জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এক সময়ে শেখ হাসিনার জন্মদিন মানিয়েছিল আওয়ামী লীগের নানা আয়োজন। সোশ্যাল মিডিয়ায় তাকে মুখরোচক শুভেচ্ছা বন্দনায় ভাসাতো দলের নেতাকর্মীরা। ২৪ অভ্যুত্থানের পরে ২৫ সালে এসে শেখ হাসিনার বয়স পড়েছে ৭৯-তে। স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হরেক রকমের উদযাপন। প্রথমে আসা যাক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল প্রসঙ্গে। শেখ হাসিনার জন্মদিনে তামিম ইকবালের শুভেচ্ছা জানানো একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তামিম ইকবাল পোস্টটি করেছিলেন ২০২১ সালের আজকের দিনে। তামিমের সেই পোস্টটি শেয়ার দিয়ে মুখরোচক নানা ক্যাপশনে ফেসবুকের পাতা ভাসাচ্ছেন নেটিজেনরা। শেখ হাসিনার জন্মদিন এছাড়াও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নানা পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে শেখ হাসিনাকে। মোটামুটি ভাইরাল একটি পোস্টে দেখা যায় একটি বদ্ধ রুমে গলার নিচু আওয়াজে স্লোগান দিচ্ছেন কিছু নেতাকর্মী। শেখ হাসিনার প্রতি ছাত্রলীগের ভালোবাসা প্রকাশের এই পোস্টটি অবশ্য ভেসে গেছে হাহারি একটে। কমেন্ট বক্সেও দেখা যায় বিদ্রূপ করা নানা মন্তব্য। ছাত্রলীগের পেজ থেকে অবশ্য আরও কিছু পোস্ট করা হয়েছে। সেসব পোস্টে দেখা যায় বিভিন্ন জায়গায় শেখ হাসিনার জন্মদিন পালনে খাবার বিতরণের ছবি ও ভিডিও। তবে সারা দেশের কোথাও প্রকাশ্যে শেখ হাসিনার জন্মদিন পালনের কোনো খবর মেলেনি। শেখ হাসিনার নিজ জন্মস্থান গোপালগঞ্জেও দিনটি উদযাপন করতে গিয়ে বিপত্তিতে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনটি পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম ও উপকরণ, চাল, ডাল, তেল, মশলা জব্দ করা হয়। সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন জন্মদিন হয়তো অনেকেরই ভাবনার বাইরে ছিল। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে বাস্তবতা এখন এটি। যে ব্যাপারটি সব উদযাপনকে ছাড়িয়ে গিয়েছে সেটি হলো কুকুরকে কেক খাওয়ানো। রাজধানীর উত্তরায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন আয়োজন করা হয়। জুলাই আন্দোলনকারীদের দুটি সংগঠন এমন আয়োজন করে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।